নমস্কার বন্ধুরা, আজকে একটা আমি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানিয়েছি মাছের একটা চটজলদি বানিয়ে নেওয়া যায় এই রকম একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। আর এখানে নিয়েছি আমি রুই মাছ নিয়েছি 6 পিস। এই যে, এবার নুন হলুদ মাখাবো। যারা টক খেলে মানে অ্যাসিড হয়ে যায়, তেঁতুল বলুন, আম বলুন, এই টকটা যদি বানিয়ে করে খান তাহলে কিন্তু কোনো সময় কোনো কিছু অসুবিধা মনে হবে না। এটা সম্পূর্ণ টমেটো দিয়ে আর খুব মজাদার, খুব অল্প সময়ে তৈরি হয়ে যায়। আমি মাছে নুন হলুদ মাখানোর জন্য নিয়ে নিয়েছি। এবার নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার এটা আমি রেখে দিব সাইডে। তার মধ্যে আমি নিয়ে নিয়েছি 4 পিস টমেটো। আর আমি আজকে বানাচ্ছি টমেটোর টক, রুই মাছ দিয়ে টমেটোর টক। আর এই রুই মাছ দিয়ে টমেটোর টকটা কিন্তু খুবই মজাদার হয়। যখন বাড়িতে কিছু না থাকে, তখন শুধুই টমেটো থাকে, তখন আপনারা এই রুই মাছ দিয়ে টমেটোর টক বানিয়ে নিতে পারেন। আর যাদের অ্যাসিড হয়ে যায়, তেঁতুল আমচুর এগুলো খেলে অ্যাসিড হয়ে যায়, তো তারা এইভাবে টমেটো দিয়ে টক করে খেতে পারে। আর এই টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে করে যে রুই মাছের এত সুন্দর টক হয়, আপনারা নিশ্চয়ই আগে কখনো খেয়ে দেখেননি, একবার বানিয়ে করে দেখবেন, খুব মজাদার। আর এই টমেটোর ভেতরে যে সাদা অংশটা থাকে না, এই যে শিরাটা, এইটা বাদ দিয়ে দিলে টমেটোটা কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গলে যায়, খুব বেশি টাইম লাগে না। এইটা যখন টমেটো আপনারা ব্যবহার করবেন, ওই সাদা অংশটা সম্পূর্ণ আপনারা বাদ দিয়ে দিবেন। এইভাবে আমি সবগুলো টমেটোকে কেটে নিব। সবগুলো মানে আমি 4 পিস নিয়েছি। 4 পিস টমেটো দেখুন আমার কাটা হয়ে গেছে, ছোট ছোট পিস করে নিয়েছি। এই যে টমেটো কাটা রেডি। এবার আমি কড়াইতে, আগে থেকে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা খুব ভালোভাবে আমি গরম করে নিয়েছি। তাতে দিয়ে দিলাম সরিষার তেল, একবারে একটু বেশি করে দিয়ে দিয়েছি। আর মাছ দিলে তেলটা ছিটকায়, তার জন্য আমি দিয়ে দিচ্ছি হলুদ। তেলের মধ্যে যদি 1 চিমটি হলুদ দিয়ে দেওয়া হয়, তারপরে মাছ দেওয়া হয়, তাহলে কিন্তু আর তেলটা ছিটাবে না। মাছগুলো একে একে আমি তুলে দিচ্ছি। মাছ তুলে দিয়েছি, দেখুন তেল কিন্তু ছিটাচ্ছে না। আর ফুল হিট দিয়ে করে ভাজতে হবে মাছটা। আর মাছটা খুব বেশি ভাজা হবে না, একবারে হালকা ভাজা হবে। টমেটো টকের মাছটা খুব হালকাই ভাজতে হয়, যেমন আমরা দই মাছের হালকা ভাজি, তেমনই হচ্ছে এই টমেটো দিয়ে যে মাছের টকটা হবে, তাতে খুব হালকা ভাজতে হবে মাছটা। এই যে দেখুন, মাছ এক সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এক সাইড হয়ে গেছে। দেখুন মাছ ভাজা আমার হয়ে গেছে। এবার আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি। দেখুন খুব একটা বেশি ভাজিনি, একে একে মাছগুলো আমি নামিয়ে নেব। আর আমার বন্ধুরা কে কোথা থেকে দেখছেন নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আর মাছের রেসিপিটা যদি ভালো লাগে, আপনারা শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, আর সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর নতুন বন্ধুরা আপনারা বন্ধু করে বেল আইকনটা অন করে রাখবেন, নিত্য নতুন যাই খাবার দিব আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন মাছ ভাজা আমার কমপ্লিট। এরপরে ওই তেলে আমি দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা আর একটু চন্দনীটা পুরো দিব না ভাবছিলাম, তারপরে আমি দিয়ে দিলাম পুরো। আর সামান্য একটু কালো জিরে, খুব সামান্য। এবার ভাজা ভাজা হয়ে গেলে এবার টমেটোটা তেলের উপর দিয়ে দিব। টমেটো তেলের উপরে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তার মধ্যে আমি শুকনো লঙ্কাগুলো নামিয়ে নিচ্ছি, কারণ শুকনো লঙ্কা টকে মানে শুকনো লঙ্কা যদি আপনারা দলে খান তাহলে কিন্তু খুব ভালোই লাগে। আর এতক্ষণ থেকে টমেটোর সঙ্গে থাকলে তাহলে ওটা একবারে নরম হয়ে যাবে, তার জন্য শুকনো লঙ্কাটা আমি নামিয়ে নিলাম। দেখুন টমেটোতে ঢাকা দেওয়ার দরকার নেই,
একবারে তেলের উপরে কষলে গলে যাবে। এবার দিয়ে দিয়েছি নুন পরিমাণ মতো, দিয়ে একটু খুন্তি দিয়ে একটু নেড়ে দিচ্ছি এবং এইভাবে করে দিব। দেখেই বুঝতে পাচ্ছেন অনেকটা গলে গেছে টমেটোগুলো, দেখুন এই যে দেখুন টমেটোগুলো কিন্তু গলে গেছে, কষতে কষতে টমেটো একবারে গলে গেছে। ওই যে মাঝখানের শিরাটা যদি আপনারা বের করে দেন তাহলে একবারে টমেটো একবার ক্রিমের মতো গলে যাবে। আমার টমেটো গলে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ হলুদ দিয়ে আবার একটু কষিয়ে নিব। এবার এখানে আপনারা সর্ষে গুঁড়োটা ব্যবহার করতে পারেন, তবে আমি বাটাটা ব্যবহার করি, বাটাটা আমার খুব ভালো লাগে। আমি এখানে 2 চামচ দিলাম, দিয়ে সর্ষেটা কিন্তু এখানে বেশি কষবো না, জাস্ট একটু নেড়ে তেলের উপরে তারপরে আমি জল ঢেলে দিব। এই যে দেখুন আমি এখানে জল নিয়েছি, জলটা পরিমাণ মতো আমি ঢেলে দিচ্ছি। একটু ফুটবে আর টমেটোর টক মানে একটু জুস থাকবে। এবার মাছগুলো একে একে আমি তুলে দিচ্ছি। বন্ধুরা আপনারা আগে কখনো টমেটোর টক এইভাবে মাছ দিয়ে করে খেয়েছেন কিনা নিশ্চয়ই জানাবেন। আর আমার এই টমেটোর টক, রুই মাছ টমেটোর টকটা কেমন লেগেছে সেটাও জানাবেন। এবার আমি কাঁচা লঙ্কা তুলে দিলাম, 3 পিস কাঁচা লঙ্কা আমি একবারে চিড়ে নিয়ে দিয়েছিলাম, দিয়ে ঢাকা লাগিয়ে দিলাম। 5 মিনিট পরে ঘুরে আসছি। এই যে দেখুন রুই মাছের টমেটো টক কিন্তু রেডি হয়ে গেছে, দেখুন বন্ধুরা। এবার খুন্তি দিয়ে হালকা একটু নাড়িয়ে নিচ্ছি। গ্যাসটা সিমে করে দিয়েছি, খুব ফুল হিটে দেওয়া ছিল। এবার দিয়ে দিচ্ছি আধা চামচ চিনি। আর আপনারা এখানে চিনিটা যদি খেতে চান তাহলে দেবেন, তবে টক মানে একটু হালকা মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তাই দিলাম। এবার আমি একটা থালাইতে বেড়ে নিয়েছি, দেখুন টকটা কতটা লোভনীয় এবং মজাদার হয়েছে। গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে, আর গরম ভাতের সঙ্গে বেশি কিছু দরকার হবে না। আপনারা এইভাবে একবার মাছের টক বানিয়ে করে খাবেন। আর আমার আজকে রুই মাছের টমেটো দিয়ে টকটা কেমন হয়েছে নিশ্চয়ই জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।